যে কোনো সম্পর্কের মধ্যে জানেন এমন একটা আশা থাকে যা খুব শক্তিশালী, কিন্তু কখনো কখনো সেই আশাই কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা হলো সেই বিশ্বাসটা যে একজন সঙ্গী যার মধ্যে হয়তো কোনো গভীর চারিত্রিক সমস্যা আছে, সে একদিন না একদিন ঠিক বদলে যাবে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটা নিয়ে কথা বলবো, যা আসলে এক ধরনের মানসিক ফাঁদ, আর এর নাম হলো পরিবর্তনের আশাবাদ। এই একটা কথাই যেন হাজারো মানুষের না বলা কষ্ট আর বছরের পর বছর ধরে করা এক দীর্ঘ প্রতীক্ষার ছবি তুলে ধরে। এই বিশ্বাসটা এতটাই সাধারণ যে এর উপর ভর করেই অনেক সম্পর্ক হয়তো টিকে থাকে, কিন্তু প্রায়শই এই টিকে থাকাটা এক যন্ত্রণাদায়ক যাত্রার কারণ হয়ে দাঁড়ায়। চলুন এই আশাবাদের পেছনের আসল বাস্তবতাটা একটু খতিয়ে দেখি। এই যে একটা আশা, মানে এই যে একটা বিশ্বাস যে ভালোবাসার ধৈর্য দিয়ে সব ঠিক করে ফেলা সম্ভব, মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় চেঞ্জ অপটিমিজম বা পরিবর্তনের আশাবাদ। এই আশাটা জন্মায় কোত্থেকে? মূলত সম্পর্কের প্রতি আমাদের গভীর আবেগ আর কঠিন বাস্তবতাকে সহজে মেনে নিতে না পারার একটা প্রবণতা থেকে। কিন্তু প্রশ্নটা হলো, সব পরিবর্তন কি আসলেই সম্ভব? বিশেষ করে যখন সমস্যাটা কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয়, বরং তার থেকেও অনেক গভীর কিছু। আর এখানে সবচেয়ে জরুরি বিষয়টা সামনে চলে আসে। আমাদের বুঝতে হবে কোনটা সাধারণ মতের অমিল বা সংঘাত, আর কোনটা হলো চরিত্রের একটা অন্তর্নিহিত সমস্যা। এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারাটা কিন্তু যে কোনো সম্পর্কের ভবিষ্যৎ বোঝার জন্য খুবই জরুরি। দেখুন, পার্থক্যটা কিন্তু বিশাল। ভুল বোঝাবুঝি বা কোনো সংঘাত, এগুলো প্রায়শই সাময়িক হয়। দুজন মিলে কথা বললে, চেষ্টা করলে, একে অপরকে বুঝলে এর সমাধান করা যায়। কিন্তু চারিত্রিক ত্রুটি বা স্বভাবের সমস্যা হলো একটা গভীর আচরণগত প্যাটার্ন। এটা সহজে বদলায় না, কারণ এটা ওই ব্যক্তির ব্যক্তিত্বের অনেক গভীরে গেঁথে থাকে, যা বহুদিনের অভ্যাসের ফল। আচ্ছা, স্বভাব বা চরিত্র জিনিসটা আসলে কি? এটা হলো একজন মানুষের ভেতরে গেঁথে যাওয়া কিছু বৈশিষ্ট্য। যেমন ধরুন, কারোর মধ্যে যদি ছোটবেলা থেকে তীব্র রাগ বা অন্যকে অবজ্ঞা করার মতো প্রবণতা তৈরি হয়, তবে ধীরে ধীরে তা তার ব্যক্তিত্বের একটা অংশ হয়ে যায়। তখন বাইরের কোনো চাপ বা অন্য কারো একার চেষ্টায় এটা বদলে ফেলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। পরিবর্তনের ইচ্ছেটা আসতে হবে ভেতর থেকে, মানে যে ব্যক্তির মধ্যে সমস্যা তাকেই পরিবর্তনের সিদ্ধান্তটা নিতে হবে, এবং তার জন্য মন থেকে চেষ্টা করতে হবে। অন্য কেউ শুধু একা চেষ্টা করে কারো চরিত্র বদলাতে পারে না। এটা এমন একটা বাস্তবতা যা মেনে নেওয়া হয়তো কঠিন, কিন্তু খুবই জরুরি। তাহলে এই যে বছরের পর বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করা, এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে, এর জন্য কী মূল্য দিতে হয়, এই ধৈর্যের পরিণতি কতটা মারাত্মক হতে পারে, চলুন এবার সেদিকে একটু তাকাই। এর প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী আর বিধ্বংসী। মানসিকভাবে এটা জীবনে বিষণ্ণতা আর এক অন্তহীন অশান্তি ডেকে আনে। শারীরিকভাবেও এর ছাপ পড়ে। অসুস্থতা, ঘুম না হওয়া, ক্ষুধামান্দ। পারিবারিক জীবনটা তখন আর শান্তির জায়গা থাকে না, একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আর সবচেয়ে মর্মান্তিক প্রভাবটা পড়ে পরবর্তী প্রজন্মের ওপর। সন্তানেরা এই বিষাক্ত পরিবেশকে স্বাভাবিক বলে ধরে নেয় এবং নিজেদের জীবনেও নিজের অজান্তেই এই চক্রের পুনরাবৃত্তি ঘটায়। এখন প্রশ্নটা হলো, এই যে অবিরাম অন্যায় সহ্য করে যাওয়া, এটাকে কি আমরা আধ্যাত্মিক গুণ বা পণ্য হিসেবে দেখব, নাকি এটা আসলে একটা মানসিক আঘাতের চক্র যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কেবল ছড়িয়েই পড়ছে? এই প্রশ্নটা নিয়ে আমাদের সবারই একবার গভীরভাবে ভাবা উচিত। তাহলে প্রকৃত গুণ বা শক্তিটা কোথায়? এটা কিন্তু নীরবে অন্যায় সহ্য করার মধ্যে নেই, বরং সত্য আর আত্মমর্যাদার সাথে জীবনযাপন করার মধ্যেই আছে। আর বিভিন্ন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও আমরা এই একই সত্যের প্রতিধ্বনি শুনতে পাই। আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আদর্শটা কিন্তু একদম পরিষ্কার। সেটা হলো সম্মান ও দয়া। এখানে বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সম্মান করতেন, তাদের প্রতি কখনো সামান্যতম কঠোরতাও দেখাননি। সুতরাং অন্যায় সহ্য করা কোনোভাবেই ধর্মীয় নির্দেশনা হতে পারে না। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থেও আমরা দেখি যে শক্তি এবং মর্যাদা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না। সীতামাতা ধৈর্য এবং শক্তির এক অসাধারণ প্রতীক, কিন্তু তিনি কখনো অন্যায়কে মেনে নেননি। এটা আসলে একটা সর্বজনীন নীতিকেই তুলে ধরে, তাই না?
সুতরাং এই উদাহরণগুলো থেকে মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হল প্রকৃত গুণ বা শক্তি অন্যায়কে প্রত্যাখ্যান করার মধ্যেই আছে, নীরবে তা সহ্য করার মধ্যে নয়। নিজের মর্যাদা রক্ষা করাটাই হল আসল শক্তি। বেশ, তাহলে এই চক্র থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এই পরিবর্তনের আশাবাদীর ফাঁদ থেকে মুক্ত হয়ে শান্তির পথে হাঁটার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? চলুন এবার কিছু বাস্তবসম্মত সমাধানের দিকে নজর দেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল নিজের মানসিক শান্তিকে রক্ষা করা। নিজের ভালো থাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এরপর পরিবারের বিশ্বস্ত এবং বিচক্ষণ মুরব্বীদের সাহায্য নেওয়া যেতে পারে। তাদের সাথে কথা বলা যেতে পারে। যদি তাতেও কোনো সমাধান না আসে, তবে নিজের সুরক্ষার জন্য আইনের সাহায্য নিতে একটুও দ্বিধা করা উচিত নয়। সবকিছু শেষে এই একটা কথা মনে রাখা সবচেয়ে জরুরি: প্রতিটা জীবন অত্যন্ত মূল্যবান। কারও অন্যায়ের শিকার হয়ে সেই মূল্যবান জীবনটাকে নষ্ট হতে দেওয়া যায় না। আত্মসম্মান এবং নিজের সুরক্ষার অধিকার সবারই আছে।